নমস্কার প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন ইটস ফর জব ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে সরকারি চাকরির পরীক্ষার জন্য দরকারি বিষয়ের উপর ভিডিও বানানো হয়। এই ভিডিওতে আপনারা দেখবেন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস বা WBCS পরীক্ষার প্রথম ধাপ অর্থাৎ প্রিলিমসে ইংরাজি বিষয়ের উপর যে 25 নম্বর বরাদ্দ থাকে, সেই 25 নম্বরের মধ্যে কোন বছর কেমন সিনোনিম অর্থাৎ সম অর্থের শব্দ বা একই মানের শব্দ এসছে। 2005 সালে WBCS প্রিলিমসে আগত সিনোনিম ভিত্তিক প্রশ্নের আলোচনা করা হবে এই ভিডিওতে। এই ভিডিওটি শুধুমাত্রই পরীক্ষার আগে রিভিশন করে যাওয়ার জন্য। যদি আপনি ডিটেলড নলেজ চান, তাহলে আমার তৈরি বেসিক ইংলিশ গ্রামার ও নাউন ইন্ট্রোডাকশনের ভিডিও দেখতে পারেন, যেখানে ইংলিশ গ্রামারের বেসিক আইডিয়া ও ভোকাবুলারি ডিটেলসে আলোচনা করা হয়েছে। এর আগে 2002, 2003 ও 2004 সালের WBCS প্রিলিমসে আসা সিনোনিমসের উপর ভিডিও ইতিমধ্যেই তৈরি করা হয়ে গেছে। ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলির লিঙ্ক পেয়ে যাবেন। তাহলে চলুন এই ভিডিওটিকে শুরু করা যাক। আসছি প্রথম প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 1, প্লিজ এক্সপ্যান্ড ইউর কমেন্টারি অন দ্য টেক্সট। কমেন্টারি শব্দের মানে ব্যাখ্যা, আর এক্সপ্যান্ড শব্দের মানে বিস্তারিতভাবে বর্ণনা করা। অর্থাৎ টেক্সট বা এই লেখাটার উপর আপনার ব্যাখ্যা দিন বা এই লেখাটাকে আপনি ব্যাখ্যা করুন। এখানে সিনোনিম খুঁজতে হবে এই এক্সপ্যান্ড শব্দের। তাহলে চলুন অপশনগুলিকে দেখে নেওয়া যাক। অপশন এ ইনক্রিজ, অপশন বি অ্যাম্প্লিফাই, অপশন সি এনলার্জ এবং অপশন ডি ম্যাগনিফাই। এখানে অপশন এ এবং অপশন সি, এই দুটো অপশন ইনক্রিজ এবং এনলার্জ দুটো অপশনেরই একই মানে, আর সেটা হলো বাড়ানো। অপশন ডি ম্যাগনিফাই শব্দের মানে কোনো কিছুকে মাত্রাতিরিক্ত বাড়ানো বা বেশ বাড়িয়ে বলা। এখানে যেটা বলতে চাওয়া হয়েছে যে সেটা হচ্ছে কোনো একটা টেক্সট বা কোনো কিছু লেখা রয়েছে যেটার উপর আপনার ব্যাখ্যা দিন বা আপনার যেটা ব্যাখ্যা সেটাকে সবিস্তারে বর্ণনা করুন। তাহলে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্সপ্যান্ড কথার অর্থ কি না, সেটা হচ্ছে সবিস্তারে বর্ণনা করা অর্থাৎ ডিটেলসে বলা। কিন্তু এখানে ম্যাগনিফাই কথার অর্থ হচ্ছে কোনো কিছুকে বেশ বাড়িয়ে বলা, বা যেটাকে সাধু বাংলায় বলা হয় অতিরঞ্জিত করা, অর্থাৎ বেশ বাড়িয়ে বলা। তাহলে এখানে বেশ বাড়িয়ে বলার ব্যাপার নেই, এখানে শুধুমাত্র ডিটেলসে বলার ব্যাপার, কোনো এর ওপর রং চড়ানোর ব্যাপার নেই, শুধুমাত্রই ডিটেলসে বলার ব্যাপার। আর ডিটেলসে বলার যখন ব্যাপার, সেটা হচ্ছে সেটার উত্তর হওয়া উচিত অ্যাম্প্লিফাই। কেন অ্যাম্প্লিফাই? কারণ অ্যাম্প্লিফাই মানে কোনো কিছুকে সবিস্তারে বলা বা লেখা, অর্থাৎ ডিটেলসে বলা বা লেখা। ওকে, আসছি কোয়েশ্চেন নাম্বার 2-তে। Compared with the Earth, many of the planets are bodies of immense size. অর্থাৎ পৃথিবীর সাথে তুলনা করলে আরও অনেক বড় সাইজের গ্রহ পাওয়া যায়। মানে এমন অনেক গ্রহ আছে যা পৃথিবীর থেকেও বড়। এখানে একটি শব্দ আমি পাচ্ছি, সেটা হচ্ছে ইমেন্স। ইমেন্স শব্দের মানে বিশাল বা খুবই বড়। আর এই শব্দেরই সিনোনিম খুঁজতে হবে নিচের অপশনগুলির মধ্য থেকে। অপশন এ হিউজ, অপশন বি ভাস্ট, অপশন সি লার্জ এবং অপশন ডি বিগ। এখানে অপশন সি
লার্জ মানেও বড় বা দীর্ঘ, আর অপশন ডি বিগ মানে তো বড়, অর্থাৎ লার্জ আর বিগ প্রায় সেম মানেকেই বোঝাচ্ছে, সেটা হচ্ছে বড়। রইল কথা অপশন বি ভাস্ট মানে খুবই বড়, আর অপশন এ হিউজ মানে এতটাই বড় যে এটাকে বলতে পারি বিশাল আকৃতি, যা ইমেন্স শব্দেরও কিন্তু মানে। অর্থাৎ ইমেন্স মানে কি বিশাল আকৃতি, আবার হিউজ মানে এতটাই বড় যেটাকে আমরা বলতে পারি বিশাল আকৃতি। তাহলে অপশন সি এবং অপশন ডি কেন হচ্ছে না? কারণ এদের মানে হচ্ছে শুধু বড়। অপশন বি কেন হচ্ছে না? কারণ এর মানে হচ্ছে খুবই বড়, কিন্তু এখানে যেটা বলতে চাওয়া হয়েছে বিশাল আকৃতি বা এতটাই বড় যেটাকে আমরা বিশাল আকৃতি বলতে পারি। তাহলে এখানে কিন্তু একমাত্র অপশন এই বিশাল আকৃতি মানেটাকে বোঝাচ্ছে। তাই এই প্রশ্নের সঠিক উত্তর হিউজ। আসছি পরবর্তী প্রশ্নে। দ্য চেয়ারম্যান প্রসিডেড টু স্পিক ইন আ ডিগনিফাইড ম্যানার। চেয়ারম্যান শব্দের মানে সভাপতি, প্রসিড মানে এগিয়ে যাওয়া, আর ডিগনিফাইড শব্দের মানে মর্যাদা সম্পন্ন। তাহলে পুরো বাক্যের মানে হলো সভাপতি মর্যাদার সাথে ভাষণ দেবার জন্য এগিয়ে গেলেন। এখানে যে শব্দের সিনোনিম খুঁজতে হবে সেটি হলো ডিগনিফাইড। আসছি প্রথম অপশানে এলিগেন্ট, দ্বিতীয় অপশন স্টেটলি, তৃতীয় অপশন সার্কাস্টিক, চতুর্থ অপশন লাউড। অপশন এ এলিগেন্ট মানে সুরুচিসম্পন্ন বা সুন্দর। অপশন বি স্টেটলি মানে জমকালো বা জাঁকজমকপূর্ণ। আর আরেকটা মানে হয় মর্যাদা সম্পন্ন, অর্থাৎ ডিগনিফাইডের যেটা মানে ঠিক সেটাই কিন্তু স্টেটলি শব্দেরও মানে মর্যাদা সম্পন্ন। অপশন সি সার্কাস্টিক মানে ব্যঙ্গাত্মক বা এমন কিছু যা শুধুমাত্রই বিদ্রূপ বা হেয় করার জন্য তৈরি করা হয়েছে। আর অপশন ডি লাউড মানে জোরে শব্দ বা আওয়াজ। ডিগনিফাইড মানে মর্যাদা সম্পন্ন, সুতরাং লাউড কোনোভাবেই অর্থাৎ জোরে শব্দ বা আওয়াজ কোনোভাবেই মর্যাদা সম্পন্ন মানে হতে পারে না, সুতরাং লাউড এখানে হচ্ছে না। ব্যঙ্গ বিদ্রূপও হচ্ছে না। এলিগেন্ট মানে যে সুন্দর বা সুরুচি সম্পন্ন সেটাও হচ্ছে না। তাহলে একমাত্র মর্যাদা সম্পন্ন মানে হতে পারে সেটা হচ্ছে অপশন বি স্টেটলি। তাহলে এই প্রশ্নের কোয়েশ্চেন নাম্বার 3-র সঠিক উত্তর হলো অপশন বি স্টেটলি। যদি এই ভিডিওটিতে আপনি কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন ও আরও কী কী বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা কমেন্টে জানান। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করুন। ভিডিওটিকে দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।